স্বাগত। আজ দ্বাদশ শ্রেণী বা ক্লাস 12 এর আরো একটি নতুন চ্যাপ্টার অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স এই বিষয় নিয়ে হাজির হয়েছি আমি। তোমরা কেমন আছো? বেশ কিছুদিন পর আজকে ক্লাস, আশা করি সকলে ভালোই আছো। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স এর উপর স্পেশাল ক্লাস। তো লেটস স্টার্ট। একাদশ ও দ্বাদশ পদার্থবিদ্যা এই ক্লাসে আজকের বিষয় হলো অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, যেটা ইংলিশে বলা হয় সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। তো এই বিষয়ে যাওয়ার আগে আমাদের যে বিষয়টা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে যে স্ফটিক বা ক্রিস্টাল বলতে কি বোঝায়। পদার্থ অনেক রকমের আছে, একটা নিয়তাকার, একটা অনিয়তাকার। অর্থাৎ যে পদার্থের একটা স্পেশাল শেপ অ্যান্ড সাইজ আছে সেগুলো হচ্ছে নিয়তাকার বা ক্রিস্টাল, আর যেগুলোর ক্ষেত্রে সেটা নেই সেটা হচ্ছে অনিয়তাকার বা নন ক্রিস্টাল। তো আমরা এই চ্যাপ্টারে ক্রিস্টালকে নিয়ে আলোচনা করছি। তো ক্রিস্টাল কাকে বলে এবং ক্রিস্টালের যে বিশেষ একটা অ্যারেঞ্জমেন্ট আছে মলিকিউলস অ্যান্ড অ্যাটমসের, সেই বিষয়টা সম্পর্কে একটু জেনে নিই। তো দেখা যাচ্ছে কি ব্যাপার স্ফটিকাকার বা ক্রিস্টাল, এবং এই ক্রিস্টাল ব্যাপারটা কি সেটা দেখানোর জন্য আমি একটা ফিগার ড্র করছি। দেখো কিরকম ব্যাপারটা। এই যে আমি একটা আয়তঘনাকার ব্যাপার আঁকছি, এর প্রত্যেকটা বিন্দুতে একটা করে অ্যাটম আছে। এখানে যদি এ টাইপের অ্যাটম থাকে তো এই দিকটাতে বি টাইপের একটা অ্যাটম আছে, যারা দুটো আলাদা আলাদা ভিন্ন ধর্মের। যদি সোডিয়াম ক্লোরাইড নেই NaCl, সেই ক্ষেত্রে হয়তো এটা হচ্ছে Na প্লাস এন্ড দিস ইজ Cl মাইনাস। তো এরকম ভাবে অ্যারেঞ্জমেন্টে একটা আয়তঘনাকার একটা ক্রিস্টাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে তৈরি হয়। তো এর একটা ভালো করে এটাকে একটু যদি আঁকা যায় তাহলে কিরকম ব্যাপারটা পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এরকম একটা জায়গা আমরা পাচ্ছি। পুরোটা আঁকলে পুরোটা এরকমই হবে, এরকম ভাবে পুরোটাকে ক্লিয়ার করা যাবে। তো আমরা যদি এখান থেকে এই পোর্শনটাকে নিয়ে নিই, এটাকে আমরা বলছি একক কোষ বা ইউনিট সেল। এটার আমরা নাম দিচ্ছি একক কোষ বা ইউনিট সেল। অর্থাৎ এই ইউনিট সেলটাকে রিপিটাইজেশন করতে করতে একটার পর একটা রিপিট করতে করতে এই টোটাল যে ক্রিস্টাল, দিস ইজ টোটাল ক্রিস্টাল, পুরো ক্রিস্টাল বডিটাকে আমরা ডেভেলপ করতে পারি। তো এটাকে বলা হয় একক কোষ বা ইউনিট সেল। তো এরকম অনেক রকম ক্রিস্টাল আছে। NaCl এর ক্ষেত্রে এটা হয়, অন্যান্য ক্রিস্টালগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট এগুলো করা যায়। তো এখন যে ব্যাপার সেটা হচ্ছে কঠিন কঠিন পদার্থকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে তড়িৎ পরিবহনের সাপেক্ষে, অর্থাৎ অ্যাকর্ডিং টু ইলেকট্রিক কন্ডাকশন। এর জন্য আমরা তিনটে ভাগে কঠিন পদার্থকে ভাগ করতে পারি। কি কি দেখা যাক, সেটা হচ্ছে ধাতু, ধাতু বা মেটাল। এটা কারা না, ধাতু হচ্ছে বেশ উজ্জ্বল রং এবং আঘাত করলে একটা ধাতব শব্দ পাওয়া যায়, এবং এর মধ্যে প্রচুর পরিমাণ ফ্রি ইলেকট্রনস থাকে। এই ফ্রি ইলেকট্রনস গুলোই তড়িৎ পরিবহনের ক্ষেত্রে কাজে লাগে। তো এরা হয় কি তড়িতের উত্তম পরিবাহক হয়, এরা হলো গুড কন্ডাক্টর, উত্তম পরিবাহক। তো এই গুড কন্ডাক্টর এবং উত্তম পরিবাহক যারা রয়েছে তার কতগুলো এক্সাম্পল দিই। প্রথমত হচ্ছে সিলভার বা রূপো, Ag। এছাড়া হচ্ছে অ্যালুমিনিয়াম আছে Al। তাছাড়া লোহা আছে, নিকেল আছে, এগুলো সবই হচ্ছে ধাতু বা মেটাল। তো আরেক রকম হচ্ছে অন্তরক। অন্তরক কারা, অন্তরক হচ্ছে যে যারা একদমই তড়িৎ পরিবহন করতে পারে না, সেরকম হচ্ছে অভ্র এবং ফিরে, এরা একদম তড়িৎ পরিবহন করতে পারে না। আরেকটা হচ্ছে
যে এরা তড়িৎ পরিবহন করে খুব সামান্য এবং বেশ কিছু স্পেশাল কন্ডিশন, অর্থাৎ সাধারণ অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে না, কিন্তু বেশ কিছু ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটালে তারা কিন্তু তড়িৎ পরিবহন করে। তো তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এর উদাহরণ হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম, এটাকে ইংরেজিতে বলা হয় সেমিকন্ডাক্টর। এটা দুটো, একটা সিলিকন একটা জার্মেনিয়াম। এছাড়াও আরো বিভিন্ন ধরনের অর্ধপরিবাহী আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো এই যে সিলিকন এবং জার্মেনিয়াম এরা হচ্ছে অর্ধপরিবাহী। এদের বিশেষ কিছু ধর্ম আছে, সেটা আমরা একটু বলবো। এখন হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে। দেখো, একটা যে কোনো পরমাণুর যে মোট প্রোটন সংখ্যা সেটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা, আর নিস্তরিক পরমাণুর ক্ষেত্রে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন সংখ্যা হয়। তো এই ইলেকট্রন কে, এল, এম এরকম বিভিন্ন কক্ষপথে বিভিন্ন বিভিন্ন সংখ্যা থাকে। তো যেটা একদম বাইরের কক্ষপথ অর্থাৎ মোস্ট আউটার সারফেস যেটা বা বাইরের কক্ষপথে যেটা থাকে, সেই ইলেকট্রনের সংখ্যাটাকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ সেই ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহনের কাজে লাগে বা কোনো রাসায়নিক বন্ডিং, কেমিক্যাল বন্ডিং এর ক্ষেত্রে সেই বাইরের যে ইলেকট্রন সেগুলি কিন্তু কাজে লাগে। এদেরকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। তো সিলিকন এর যোজ্যতা হচ্ছে 4, অর্থাৎ একটা সিলিকন এই অ্যাটমের একদম বাইরে 4টি ইলেকট্রন, একটা, দুটো, তিনটে, চারটি ইলেকট্রন হতো সিলিকন। তো এর যেহেতু 4টি ইলেকট্রন আছে, তাই এই সিলিকন চেষ্টা করবে আর 4টি সিলিকনকে নিজের সাথে যুক্ত করতে। আমি ধরে নিচ্ছি এই সিলিকনটার ইলেকট্রনটাকে আমরা এরকম ক্রস দিয়ে জয়েন্ট করছি আলাদা করে বোঝানোর জন্য। এটাকে একটা বন্ডিং আকারে রিপ্রেজেন্ট করছি। তাহলে দেখা যাচ্ছে এই সিলিকনটার যে ইলেকট্রন সংখ্যা টোটাল দুটো দুটো করে 4 দুগুণে 8টা, তাহলে অষ্টাক পূর্তি হচ্ছে। আর এগুলোর ক্ষেত্রে তো আরো থাকছে, কারণ এই সিলিকনটার আবার একটা সিলিকন এরকম ভাবে পাবে। টোটাল যে ক্রিস্টাল যখন তৈরি হবে তখন আবার সেরকম ভাবে পেয়ে যাবে। এরকম ভাবে টোটাল ক্রিস্টালটা বন্ডিংটা তৈরি করবে পরপর ভাবে, যাতে এদের অষ্টাক পূর্তি হয়ে যায়। তো সিলিকন যে বিশুদ্ধ যে সিলিকনের পরিবাহী, সেটা যেখানে কোনো ডোপিং নেই, ডোপিং কি সেটা আবার নেক্সট ক্লাসে বলা হবে। সিলিকনের যে টোটাল ক্লাসটা সেটা এরকম পদ্ধতিতে এরা কিন্তু ক্লাস গঠন করবে। তো এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অর্ধপরিবাহীর রোধ এবং উষ্ণতা লেখচিত্র। তো ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি হয়, যত আমরা উষ্ণতা বাড়াই তত রোধটা বেড়ে যায় ধাতব পরিবাহী। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে উল্টো হয়, উষ্ণতা যত বাড়ানো হয় তত অর্ধপরিবাহী রোধটা কমে যায়। তারপরে কি হয়, এর পরিবহনের যে ক্যাপাবিলিটি সেটা অনেক বাড়ে। পরিবহন এমনি সাধারণ উষ্ণতা যা করে, উষ্ণতা বাড়ালে কিন্তু এর পরিবহনের ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু ধাতুর ক্ষেত্রে উল্টো হয়, সেই ক্ষেত্রে রোধ বেড়ে যায়। তো যদি একটা লেখচিত্র আমরা অঙ্কন করি, গ্রাফ, যেখানটায় দেখানো যাবে যে কি করে একটা অর্ধপরিবাহী উষ্ণতার সাপেক্ষে রোধ কিভাবে কমছে বা বাড়ছে, সেটা যদি আমরা দেখি তাহলে একটা লেখচিত্র বা গ্রাফ একটা ড্র করা যায়। দেখা যাক এরকম ব্যাপার। This is x-axis and this is y-axis. এই x-axis বরাবর আমরা প্লট করছি উষ্ণতা, this is temperature, আর এদিকে আমরা করছি রোধ বা রেজিস্ট্যান্স। তো দেখা যাচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে যখন উষ্ণতা কম তখন রোধ কিন্তু অনেকটাই বেশি। এরপর যত উষ্ণতা বাড়ছে রোধ আস্তে 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 গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। উষ্ণতা যদি অসীমে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে রোধটা 0 হবে, বাট টেম্পারেচার ইনফাইনাইটে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব নয়। তো সেই কারণে একটা গ্যাপ এখানে রেখে দেওয়া হচ্ছে। যদি এটাকে আমরা যোগ করি তাহলে এরকম দেখা যাবে।
this is the graphical representation of semiconductor with increasing of temperature with resistance. আর যদি এটা ধাতু হয় তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে সেটার মূল বিন্দুগামী একটা সরলরেখা। এটা হচ্ছে ধাতব পরিবাহী। ধাতব আর এটা হচ্ছে অর্ধপরিবাহী। এরকম হয় ব্যাপারটা। তাহলে পরীক্ষায় যদি পরে কোনো সময় তাহলে তোমরা এই জিনিসটা করতে পারবে। এরপর হচ্ছে হোল বা গর্ত কাকে বলে। হোল বা গর্ত এই দুটো এলিমেন্ট, ঠিক আছে। তো এর দুটো ইলেকট্রন রয়েছে আর এর একটা ইলেকট্রন রয়েছে। ধরুন এর দুটোই রয়েছে ইলেকট্রন। তো যদি এই একটা ইলেকট্রন এর কাছে এখানে চলে যায় তাহলে দেখা যাবে এর একটা ইলেকট্রন এবং একটা গর্ত বা শূন্যস্থান সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর এর একটাই এক্সেস ইলেকট্রন পাচ্ছে। তো এই যে পোরশনটা হচ্ছে ইলেকট্রন অভাব সেটাকে আমরা গর্ত বা হোল বলি। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে হোল বা গর্ত হলো যে কোনো একটা মৌল বা পরমাণু সে যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় অন্য কোনো একটা অ্যাটমকে দিয়ে দেয় তাহলে যার কাছে ইলেকট্রন যাচ্ছে তার ইলেকট্রন আধিক্য হচ্ছে, তো সে নেগেটিভ পরিবর্তন হয়ে যাবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু যে পরমাণু থেকে যাচ্ছে তার একটা ইলেকট্রনের ঘাটতি ঘটছে। এই যে ঘাটতি ঘটছে এটাকে বলা হচ্ছে হোল। সো দেয়ার ইজ নো প্রেজেন্স অফ ইলেকট্রন। এটাকে আমরা ইলেকট্রনিক্সের ভাষায় গর্ত বা হোল বলে ডিনোট করি এবং এটাকে মোটামুটি ভাবে কিছুটা পজিটিভ তড়িতের মতো ভাবে ট্রিট করা হয়। অবশ্যই কিন্তু এটা কোনো পজিটিভ তড়িতের কোনো ব্যাপার এখানে নেই, কিন্তু অ্যাজ ইফ মনে করা হয় যে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে ধনাত্মক আধান থাকার একটা প্রবণতা বা প্রবণতা বলে মনে করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। এবং এই হোল এবং ইলেকট্রন এদের যে ভেলোসিটি বিচরণ বেগ আছে, যে ভেলোসিটি আছে, একটা সেমিকন্ডাক্টর ডিভাইস যখন এরপরে দেখানো হবে সেমিকন্ডাক্টর ডিভাইসের ক্ষেত্রে যখন ইলেকট্রিক চলাচল করে, তড়িৎ চলাচল করে, তখন হোল অ্যান্ড ইলেকট্রন ফ্লোর মাধ্যমে এগুলো কিন্তু বিবেচনা করা হয়। যেমন ধাতুর ক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রনের ফ্লো দ্বারা এটাকে ডিটারমাইন করা হয়, সেটা কিন্তু সেমিকন্ডাক্টর ক্ষেত্রে কিন্তু করা হয় না। সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে একটা ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে, একটা জায়গা থেকে একটা ইলেকট্রন যাচ্ছে, মানে তার অপোজিট সাইডে একটা হোল ফ্লো করছে। মানে ধরো এখান থেকে আমি একটা ইলেকট্রনকে প্লেস এ থেকে একটা ইলেকট্রনকে আমি এখান থেকে এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে যাচ্ছি। তার মানে হলো যে এখানকার মানে এদিক থেকে যদি ইলেকট্রনের ফ্লোটা হয় তাহলে উল্টো দিক থেকে তার হোল ফ্লোটা হয়। মানে এখানে একটা অভাব ছিল, সেই অভাবটা আমরা এখানে তৈরি করি। একটা ইলেকট্রনের ঘাটতি ছিল, সেই ইলেকট্রনের ঘাটতিটা আমার এখান থেকে এখানে চলে যাবে। তাহলে যেদিকে ইলেকট্রন ফ্লো হয় তার বিপরীত দিকে হোল ফ্লো করে। ঠিক যেমন ভাবে আমরা ধরে নিতাম যে যেদিকে প্রোটনের ফ্লো হয় সেদিকে ইলেকট্রিক ধরা হয়, ইলেকট্রিক ফ্লোটা। তো সেক্ষেত্রে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিককে আমরা তড়িৎ প্রবাহের দিক ধরি ধাতুর ক্ষেত্রে। এখানে ঠিক তেমনি ইলেকট্রন যেদিকে ফ্লো করছে তার অপোজিট সাইডে একটা হোল ফ্লো হচ্ছে বলে মনে করা হয়। বাট এটা এক্সট্রিমলি এবং সম্পূর্ণভাবে হচ্ছে ভার্চুয়াল, একদমই এরকম কিছু ব্যাপার না যে একটা হোল একটা জায়গা থেকে চলে যাচ্ছে। ইলেকট্রনের যে ঘাটতি সেটা চলে যাচ্ছে, সেটাকে আমরা হোল বলে ডিনোট করছি। তো আজকের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন বা সূচনা ক্লাস সেমিকন্ডাক্টর সম্পর্কে। এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেখানে এই বিষয়ে আরো কিছু আলোচনা করা হবে। এটা শুধুমাত্র বিশুদ্ধ পরিবাহী নিয়ে আলোচনা হলো। তো নেক্সট আসবে যে অবিশুদ্ধ পরিবাহী বা ডোপ, যেগুলো যেখানে আর দুই বা তিন ধরনের নিয়ে অর্ধ পরিবাহীকে নিয়ে তাদের মধ্যে ডোপিং করে একটা অন্য একটা
অপদ্রব দুটো মিশিয়ে তাদের ব্যান্ড লেন্থটা কমানো হয়, ওই যে যতটা দেখেছি এরপর দেখা যাবে, যার ফলে তড়িৎ প্রবাহটা একটু ভালো হয়। তো সেগুলো পরের ক্লাসে হবে। তো মোটামুটি আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস করতে এটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। তো বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করো, লাইক করো অবশ্যই, আর তার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের জানিয়ে দেবে। তো পরের ক্লাস আসছে খুব শীঘ্রই। থাকো, ভালো থাকো।